আসলে আমরা ওদের কথা আর কি বলবো, এইসব ছোট মোটো দলের সাথে যদি আর্জেন্টিনা খেলতো, এইসব ছোট মোটো দলকে এখন এই পর্যন্ত 10টা গোল দিয়ে উড়িয়ে দিত। ওরা তো মাত্র 3টা গোল, মরতে 3টা গোল দিয়েছে, আর আমরা হলে এই পর্যন্ত 10টা গোল বেশি লাপায়, কম দলের মাছ কিন্তু ওনাদের সাথে আমাদের তুলনা করেন, কারণ ওরা তো আমাদের লেভেলে নাই। ঠিক আছে ভাই, আগে লেভেলে সুযোগ নিব। গতবার লিসা আর্জেন্টিনা এইভাবে কিভাবে ভাই শুনেন, ইয়াং জেনারেশন এখন যারা ডিজিটাল, গতবার আর্জেন্টিনা নিচে কাপ, এবার কাপ এখনো ব্রাজিলের হাতে এখনো কাপ দেখে নাই। ঠিক আছে, আর আমরা এখন এই জয় অব্যাহত রেখে আমরা আগামী ইনশাআল্লাহ আমরা বিশ্বকাপ হাতে নিয়ে আমরা মাঠ ছাড়বো। ঠিক আছে, আর এটা হচ্ছে ভাই, এটা হচ্ছে পরিমণির দল, এটা নিয়ে আমরা কথা বলতে চাই না। ওরা আমাদের লেভেলে নাই। ব্রাজিলের 5টা প্লেয়ারের নাম বলেন, ব্রাজিলের 5টা প্লেয়ারের নাম বলেন। এই ব্রাজিলের আচ্ছা ব্রাজিলের 5টা প্লেয়ারের নাম বলেন। উনি আমার কাছ থেকে ব্রাজিলের 5টা প্লেয়ার নাম শুনতে চাচ্ছে। এখন শুনেন, 5টা না, আমি ব্রাজিলের সবগুলা প্লেয়ারের নাম পারি। শুনবেন, আমি আপনাদের 5টা শুনাই। ঠিক আছে, ফার্স্টে হচ্ছে মাই মোস্ট ফেভারিট নেইমার জুনিয়র, সেকেন্ড হচ্ছে রাফিনা, থার্ডে হচ্ছে ভিনি, ফোর্থে হচ্ছে আলিসন, ফিফথে হচ্ছে মার্সেলো, আরও জানি থিয়াগো সিলভা, আরও অনেক কিছু আছে। যাই হোক, আমি কেন কালো জাদু করবো? আমি তো আসার সময় দেখলাম আপনি এমন করলে। আমাদের কোনো কালো জাদু করা লাগে না, আমাদের কাপ দেখলেই বুঝে যে আমাদের খেলার লেভেল কিরকম, তাই না? যতটুকু বুঝি যে আপনারা চাপায়ও বেশি, সবকিছুতে বেশি, 7 আপেও বেশি। আপুর তো আজকে নজরটা কাজে লাগে নাই, মন্ত্র কাজে লাগে নাই, তাই আপুর মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। ওকে ফাইন। আপু আপু সব মিলে যদি বলি নিরপেক্ষভাবে খেলা কেমন দেখলেন? আসলে নিরপেক্ষভাবে খেলা খুবই ভালো লেগেছে, সুন্দর লেগেছে। বাট কথা হচ্ছে যে আপনার যে দলের সাথে পড়েছে, আপনারা খেলা দেখেছেন নিশ্চয়ই ভাই, ওরা তো মাঠে দৌড়াইতেই পারে না, ওদের মাঠ ফাঁকা থাকে, সামনে হচ্ছে খালি থাকে, ওরা গোলই দিতে পারে না। ভাই শুনেন, এইসব ছোটো মোটো দলের সাথে আমরা যদি খেলতাম, আমরা এই পর্যন্ত 10টা গোল দিতাম, 10টা। ঠিক আছে, তো ওরা এইসব ছোটো মোটো দলের সাথে খেলো, 10টা গোল তো দিতে পারে নাই, 3টা দিছে। তারপরে মরতে মানে বাঁচতে মরতে কোনো রকম 3টা দিছে। কারণ হচ্ছে এর আগে হচ্ছে আর্জেন্টিনার খেলা ছিল, রাইট? তো আর্জেন্টিনার খেলাতে আমরা কিন্তু এক ম্যাচে জিতেছি এবং 3টা গোল দিয়েছি, একটাও খাইনি। তো ওনারা আমাদের খেলা দেখে, আমাদের খেলা শিখে, এবং হচ্ছে ওনারা সব কিছুতে প্রিপারেশন নিয়ে আমাদেরকে কপি করে 3টা গোল দিল না, একটা বেশি দিল না, একটা কম দিল। আপনারা তো বুঝতে পারছেন কারা কাদের থেকে শিখে, কারা কাদের খেলা দেখে এবং কারা চেষ্টা করে। ঠিক আছে, সো এইটাই। বুঝেন না, কারণ হচ্ছে ওরা যদি পারতই, প্রথম ম্যাচে হচ্ছে ওরা গোল দিত, ওরা কিন্তু ড্র করেছে। আমরা কিন্তু প্রথম ম্যাচে ড্র করিনি, আমরা কিন্তু গোল দিয়েছি এবং আমরা কিন্তু আমাদের যা আছে ঠিকঠাক রেখেছি। এখন ওরা পাগল হয়ে গেছে যে না, আমাদেরকে কিন্তু জিততেই হবে। আমি তো একটু আগেই বললাম, এইসব ছোট মোটো দলের সাথে আমগুলোকে খেলা হইলে আমরা তো পর্যন্ত 10টা গোল দিতাম, 10টা। ওরা মাত্র 3টা গোল দিছে, এটা কোনো হইল? মাত্র 3টা। What is পরিমণি? সবাই জানেন যে আর্জেন্টিনা মানিয়েছে পরিমণি, আমি ওদেরকে নিয়ে বলতেও চাই না, কারণ আমাদের ব্রাজিলের লেভেলে না। পরিমণি বলতে আর্জেন্টিনার সবাই পরিমণির মতো সুন্দরী না ভাই? পরিমণি কি সুন্দরী? আসলে উনি না, আসলে উনি ব্রাজিল করে, তো উনি ব্রাজিল করে, ব্রাজিল সম্পর্কে ওনার কোনো ধারণাই নেই, এই জন্য উনি হচ্ছে পরিমণিকে টানছে, একে টানছে, সেকে টানছে। ওনাকে জিজ্ঞেস করেন ব্রাজিলের 5টা
5টা প্লেয়ারের নাম বলতে পারবে কিনা অনেকে জিজ্ঞেস করেন ধরেন আপনি যে বারবার বলতেছেন এই যে আল্লাহ আচ্ছা আপনি ব্রাজিলের 5টা প্লেয়ারের নাম বলেন আপনাদের কাছে আমরা কোথায় দিয়ে খেলা ব্রাজিলের 5টা প্লেয়ারের নাম দেখেন জিজ্ঞেস করা কিন্তু চলে গেছে একটু দেখেন চলে গেছে কিন্তু আর্জেন্টিনা কততম দল আপু আপনি বলেন ওয়ার্ল্ডে আর্জেন্টিনা কততম দল আপনারা প্রশ্ন করেন জি বুঝতে পারিনি